নিবিড় সবুজ অরণ্য, পাখির ডানা মেলার শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। সুপ্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র নিয়ে কথা বলব। চাইনিজ প্যারেট ব্যাজার প্রকৃতির এক সুন্দর সন্তান। বিশেষ করে তাদের দেহের ফার বা পশম খুব আকর্ষণীয়। এই প্রাণীর চলাফেরাও ভীষণ নমনীয়। চঞ্চল, ছোট, স্তন্যপায়ী এই প্রাণী সম্পর্কে বিস্তারিত জানব প্রতিবেদনে। ছোট্ট একটি প্রাণী, দেখলে মনে হয় যেন মুখোশ পড়েছে। খুব ভোরে ও সন্ধ্যায় এদের দেখা মেলে। গর্ত বা ফাটল থেকে একটু বের হয়ে আবার লুকিয়ে পড়ে ঝোপের আড়ালে। দক্ষিণ চীনের ট্রপিক্যাল অরণ্যে এরা ঘুরে বেড়ায়। এই প্রাণীর নাম চাইনিজ প্যারেট ব্যাজার। এর বৈজ্ঞানিক নাম মেলোগ্যালে মাস্টাটা। এর আরেক নাম ছোট দাঁত প্যারেট ব্যাজার। ম্যাস্টেলাইট পরিবারের এই প্রাণীটির দেখা মেলে দক্ষিণ পূর্ব এশিয়ায়। চাইনিজ প্যারেট ব্যাজার তৃণভূমি, অরণ্য এবং ট্রপিক্যাল অরণ্যে দেখা যায়। হাইনান দ্বীপেও এদের দেখা মেলে। এটি ছোট আকারের স্তন্যপায়ী প্রাণী। এদের চলাফেরা দারুণ নমনীয় ও দৃষ্টিনন্দন। ওরা কিছুটা লাজুকও বটে, তবে লোকালয়েও এরা বাস করতে পারে। চাইনিজ প্যারেট ব্যাজার 33 থেকে 43 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। লম্বা একটা লোমশ লেজ রয়েছে তার। 15 থেকে 23 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে তার লেজ। চাইনিজ প্যারেট ব্যাজারের সারা দেহ উজ্জ্বল ধূসর রঙের লোমে ঢাকা। চেহারায় সাদা রঙের পশমের দুটি দাগ এমনভাবে রয়েছে যেন মনে হয় মুখোশ পড়েছে। ব্যাজার পরিবারের অন্যদের চেহারাতেও অবশ্য এ ধরনের দাগ রয়েছে, তবে প্যারেট ব্যাজারের চেহারার দাগ একটু অন্যরকম। ওরা মূলত অরণ্য ও তৃণভূমিতে গর্তের ভেতরে কিংবা পাহাড়ের ফাটলে থাকলেও লোকালয়ের আশেপাশেও বসতি গাড়তে পারে। ধান ক্ষেত, খামার বাড়ি, কাঠের গাদা, সবজি ক্ষেত, আস্তাবলের মেঝের গর্তে অনেক সময় এদের দেখা যায়। তবে স্থানীয় জনগণ ওদের বেশ পছন্দ করে, কারণ ওরা তো আর অন্য প্রজাতির ব্যাজারদের মতো ক্ষেত খামারের ক্ষয়ক্ষতি করে না বা হাঁস মুরগির ওপরও হামলা চালায় না। ওরা সাধারণত ছোট ছোট প্রাণী যেমন কেঁচো, ব্যাঙ, পোকামাকড় খেয়ে থাকে। তাছাড়া চাইনিজ প্লাম, রেইজিন, খেজুর, চাইনিজ কিউই ফলও ওরা খায়। মার্চ মাসে ওদের জুটি বাঁধার ঋতু। মে জুন মাসের দিকে নারী প্রাণী 2 থেকে 3টি শাবকের জন্ম দেয়। জন্মের সময় শাবকগুলোর চোখ বন্ধ থাকে। জন্মের 2 সপ্তাহ পরে ওদের চোখ ফোটে। সারাদিন চাইনিজ প্যারেট ব্যাজার গর্তে বা গাছের কোটরে লুকিয়ে থাকে। শুধুমাত্র খুব ভোরে অথবা বিকেলের রোদ মিলিয়ে যাওয়ার পর গোধূলি ও সন্ধ্যায় ওদের দেখা পাওয়া যায়। চাইনিজ প্যারেট ব্যাজার বিরল প্রজাতির প্রাণী নয়। প্রকৃতিতে ওরা বেশ ভালোভাবেই টিকে আছে। তবে ওদের প্রধান শত্রু ওদের দেহের
উজ্জ্বল পশম। অতীতে তাদের এই ফার বা পশমের জন্য শিকার করা হতো, কিন্তু এখন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা সৃষ্টির ফলে ওরা অনেকটাই নিরাপদ। সুপ্রিয় শ্রোতা, একটি বসবাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান মানুষ ও প্রকৃতি। অনুষ্ঠানের এই পর্যায়ে শুনব প্রকৃতি সংবাদ। দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের সংরক্ষিত বনাঞ্চলের জলাশয় এখন জলচর পরিযায়ী পাখির শীতকালীন নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ। জলচর পরিযায়ী পাখিদের কলকাকলিতে এখন মুখর কুইচৌ প্রদেশের ওয়েনিং সিটির ইহুই মিয়াও অটোনোমাস কাউন্টির শাওহাই ন্যাশনাল নেচার রিজার্ভ বনাঞ্চলের জলাভূমি। দক্ষিণ পশ্চিম চীনের এই জাতীয় সংরক্ষিত বনাঞ্চলের জলাভূমিতে শীত কাটাতে এসেছে কালো গলার সারস বা ব্ল্যাক নেকড ক্রেন সহ 1 লাখেরও বেশি পরিযায়ী পাখি। ধূসর সারস বা গ্রে ক্রেন্স, রুডি শেলডাক, বার হেডেড গিজ সহ বিভিন্ন প্রজাতির জলচর পরিযায়ী পাখিরা রয়েছে এখানে। এদের মধ্যে 2500-এরও বেশি রয়েছে ব্ল্যাক নেকড ক্রেন। সাংহাই ন্যাশনাল নেচার রিজার্ভ কালো গলা সারস পাখির শীতকালীন আশ্রয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলাভূমি এলাকা। সাম্প্রতিক বছরগুলোতে এখানে আশ্রয় নিতে আসা পরিযায়ী পাখি, বিশেষ করে কালো গলা সারসের সংখ্যা ক্রমশ বাড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ পাখিদের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে পরিবেশ কর্মীদের নিয়মিত পর্যবেক্ষণ এবং টহল। আরও রয়েছে পরিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরুদ্ধার। এছাড়া পাখিদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পরিযায়ী পাখিরা যেন প্রয়োজনীয় খাদ্য পায় সে ব্যবস্থাও করা হয়েছে। চীনে কালো গলার সারস সহ বিভিন্ন বিরল প্রজাতির পাখি জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে। এই প্রাকৃতিক সংরক্ষিত এলাকায় মূলত ইহুই এবং মিয়াও জাতির মানুষরা বাস করেন। তাদের লোকজ সংস্কৃতিতেও পাখির প্রতি যত্নশীল হওয়ার বিষয়টি রয়েছে। ফলে জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় স্থানীয় মানুষ যথেষ্ট উৎসাহের সঙ্গে অংশ নিচ্ছেন। চীনে বিগত বেশ কয়েক বছর ধরেই পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয়ভাবে বিশাল গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে বরফ ঢাকা সুদূর উত্তর থেকে পরিযায়ী পাখিরা দক্ষিণে উড়ে আসছে এবং মধ্য ও দক্ষিণ চীনের বিভিন্ন জলাশয়ে তাদের শীতকালীন নিরাপদ আশ্রয় খুঁজে নিচ্ছে। সুপ্রিয় শ্রোতা, আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। উত্তর গোলার্ধের বিভিন্ন স্থানে এখন শীতকাল চলছে। বাংলাদেশে আসতে শুরু করেছে পরিযায়ী পাখিরা। আসুন একটু উষ্ণতার খোঁজে শীতল ভূমি থেকে দক্ষিণে উড়ে আসা এই পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামী সপ্তাহে আবার কথা হবে। চাইচিয়েন।